দেখছেন কলকাতা টিভি, ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। দেগঙ্গায় ফের বিএলওর মৃত্যু, এসআইআর এর চাপে মৃত্যু পরিবারের, এমনটাই অভিযোগ হচ্ছে পরিবারের তরফে। এবং যেমনটা জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বিএলওর। দেগঙ্গা 194 নম্বর বুথের বিএলও মনিরুল ইসলাম। 194 নম্বর বুথে নাম বাদ 94 জনের। দেগঙ্গায় ফের বিএলওর মৃত্যু, এসআইআর এর চাপে মৃত্যু, এমনটাই অভিযোগ উঠছে পরিবারের তরফে। দেগঙ্গায় 194 নম্বর বুথের বিএলও ছিলেন মনিরুল ইসলাম। এসআইআর এর যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পারেননি তিনি, এমনটা পরিবারের তরফে বলা হচ্ছে। এবং তার জেরে মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বিএলও। দেগঙ্গায় ফের বিএলওর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। এসআইআর এর চাপে মৃত্যু হয়েছে, এমনটা অভিযোগ পরিবারের সদস্যদের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিএলওদের মৃত্যুর খবর সামনে আসছিল। এসআইআর প্রক্রিয়া চলাকালীন আবারও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বিএলওর। দেগঙ্গার ঘটনা। ভক্তি রয়েছেন ফোন লাইনে। ভক্তি, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, পরিবারের কি অভিযোগ এবং প্রশাসনের তরফে বিষয়টা কিভাবে দেখা হচ্ছে? এখনো পর্যন্ত পরিবার যে অভিযোগ করছে যে অত্যাধিক কাজের চাপ, এবং তিনি বিএলও ছিলেন দেগঙ্গা আমলিয়া অঞ্চলে, এবং সেখানে প্রায় 1091 জন বিচারাধীন, 129 জন ডিলিট, নাম বাদ গেছে, এবং 94 জন বারবার যে এলাকায় যা আছেন ভোটার লিস্টে, তারা কিন্তু যে নতুন করে যে তখন যারা বিচারাধীন ছিলেন তাদের নাম আবার বাদ গেছে। সেই কারণে তারা এসে তার কাছে বারবার আসছিলেন। সব রকম প্রমাণপত্র জমা দেওয়ার পর তাদের বক্তব্য, আমরা বৈধ ভোটার, তবুও কেন নাম বাদ গেল, এই নিয়ে তাদের সাথে তার বেশ কিছুক্ষণ গত কয়েকদিন ধরে এই রকম গন্ডগোল চলছিল। কিন্তু এই কাজের চাপ, অন্যদিকে এলাকার একটা চাপ, তার বাড়ির লোকের অভিযোগ, দুটো চাপই তিনি সহ্য করতে পারছিলেন না, নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছিলেন এই আমিরুল হোসেন। তারপর দেখা যায় তার শারীরিক অবস্থা অবনতি হয়, হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে বারাসাতে নিয়ে আসা হয়, পরবর্তীকালে তাই কলকাতা নিয়ে গেলে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। এখনো পর্যন্ত পরিবারের লোক জানাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে কেউ না আসলেও তারা কিন্তু তার মৃতদেহ নিয়ে বাড়িতে আসছে, এবং এই ঘটনার পর এলাকার জুড়ে একটা শোকের ছায়া নেমে এসছে। এলাকার লোক বারবার, এলাকার লোক, পরিবারের লোকের দাবি এসআইআর এর জন্য তার মৃত্যু হয়েছে, কেননা দুই রকম চাপ তিনি নিতে পারছিলেন না। উনি অব্যাহত চেয়েছিলেন, কিন্তু যেহেতু ওই আমলিয়া অঞ্চলে প্রচুর মানুষের নাম কিন্তু বাদ গেছেন, কিছু কিছু মানুষ বিচারাধীন আছেন, সেই কারণেই কিন্তু তার মৃত্যু পরিবার লোক অভিযোগ করছে। একদমই ধন্যবাদ জানাবো ভক্তি। ভক্তি দিয়েছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেগঙ্গায় ফের বিএলওর মৃত্যু, অভিযোগ পরিবারের যে মানসিক চাপে মৃত্যু হয়েছে ওই বিএলও। মানুষ সবাই বুঝতে পারছি যেভাবে আজকের বিজেপি গভর্নমেন্ট যেভাবে চক্রান্ত করছে মানুষের হয়রানি, এটা সত্যি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এবং এই যে বুথে আজকের আমরা দাঁড়িয়ে এখন কথা বলছি, এই বুথের উনি 194 পার্টির উনি বিএলও। উনি প্রথম থেকেই কাজ করছেন, কিন্তু খুব চাপের মধ্যে নানা রকমভাবে টেনশন করতেন। আমরা বোঝাতাম মাঝে মাঝে যে আপনি কাজ করিয়ে যান, কিন্তু ইতিমধ্যে খবর পাচ্ছি যে 94 জনের নাম ডিলেট হয়ে গেছে। বিশেষ করে এই 94 জনের নাম অনৈতিকভাবে ডিলেট হয়েছেই বলেই উনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন। এবং আমরা গত ভোরবেলা, আমি আজকে ভোর 5টার সময় খবর পেলাম যে উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সারা রাজ্য জুড়ে এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু এই এসআইআর 2026 যেভাবে হচ্ছে, এবং বিএলওরা যে অমানবিক পরিশ্রম এবং মানসিকভাবে যে চাপের মধ্যে আছে, সেটা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন। একটা জলজান্ত মানুষ চলে গেল পৃথিবীতে, ভোটার যারা এখান থেকে কিন্তু ডিলিটেড হয়ে গেছে। এটা নিয়েও মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত ছিল, রাতের পর রাত জেগে থাকতো। আমার কাছের মানুষ, আমরা একই সঙ্গে একই স্কুলে চাকরি করতাম, ঠিক আছে, এবং ও কাজের দিক দিয়ে ভীষণভাবে ডেডিকেটেড। আপনাদের শোনালাম স্থানীয় বাসিন্দারা, তারা ঠিক কি অভিযোগ করছেন। এসআইআর এর চাপের জেরে মৃত্যু হয়েছে, এমনটা অভিযোগ উঠছে পরিবারের তরফে। দেগঙ্গায় ফের বিএলওর মৃত্যু। দেগঙ্গার 194 নম্বর বুথের বিএলও ছিলেন মনিরুল ইসলাম।